বন্ধুরা, আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলার পশ্চিমের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে তীব্র গতিতে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। আগামীকাল রবিবার 2 মে আবারও উত্তরাঞ্চল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন থাকবে সরাসরি লাইভ দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে নজর করবে স্যাটেলাইট ইমেজের উপর। আমরা স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। তো গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা সরাসরি পশ্চিমবঙ্গের ম্যাপ দেখিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। ঠিক দেখুন, আপনারা বিকেল থেকে প্রচণ্ড কালবৈশাখী ম্যাপ তৈরি হতে দেখা যায়। এটি পরবর্তীতে ধীরে ধীরে রাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবেশ করবে, যার জেরে এখানে রাঞ্চি থেকে শুরু করে ধানবাদ এই অঞ্চলে ভিডিও আপডেট হতে হতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অলরেডি মিহিজামের দিকে, দেওঘর এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এখানে অনেক এলাকায়, শিউরি এবং এখানে আরও বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাত। দেখুন, সমস্ত মেঘ ধীরে ধীরে পশ্চিম দিকে চলে আসছে। এটি সরাসরি বাংলার উপর এখানে বর্ডা এলাকায় রাজশাহী, মেহেরপুর এবং খুলনা বিভাগ এখানে প্রবেশ করতে পারে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে একবার দেখুন, ব্যাপক আকারে মেঘমালা ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে। মায়ানমার থেকে সমস্ত মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে চলে আসছে। এদিকেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা মায়ানমার এবং এখানে চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব দিকে জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সমস্ত মেঘ দেখুন ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এখানে চট্টগ্রাম বিভাগের উপর চলে আসছে এবং চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাবে। এখানে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা দিবে। এছাড়া আগামীকাল থেকে বৃষ্টিপাত থাকতে পারে দেশের উত্তরের কয়েকটি জেলার উপর। আমরা বৃষ্টির মোড়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো পশ্চিমবঙ্গের যে বৃষ্টির মেঘটি দেখুন আপনারা, এটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাবে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে এবং রাতে আরও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, উত্তরে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আকারে দেখা যাচ্ছে। কোন কোন জেলায় একবার দেখুন আপনারা। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক গুমট ব্যবসা গরম, এখানে কিন্তু আর্দ্রতাজনিক জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে, উত্তরাঞ্চলে যাচ্ছে। এখানে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা, যার জেরে এখানে ময়মনসিংহ, মাদান এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট এসব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, ঠিক রবিবার 2 তারিখ নাগাদ যে বৃষ্টিপাতের সতর্কতা উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে, এখানে দেখুন ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। এই যে রুরুখেল্লা, এখানে রংপুর এই এলাকায় এবং ঠাকুরগাঁও এবং দিনাজপুর এদিকে পঞ্চগড় এই এলাকার দিকে দেখুন, বোদা এবং রংপুর বিভাগের এই এলাকায় দেবীগঞ্জ এদিকে ঠাকুরগাঁও এসব এলাকায়, তারপর কারুলে এবং এদিকে সাইদপুর, রংপুরের এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং জলঢাকা, তারপর এখানে শীতলকুচি, তারপর দিনহাটা এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং রাজীবপুরের দিকে এখানে গাইবান্ধা, টোরা অঞ্চল এবং এদিকে ডুবুরি, এখানে ডুবরি এবং এদিকে দেখুন গোলাপাড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাঠশালা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভুকু এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আরও অনেক এলাকায় মাঝবাত, এখানে তেজপুর সব জেলায় উত্তরের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের এই অঞ্চলে সিলসার এবং সিলেট এবং আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো শনিবার সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলানি, বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার ছিল। মূলত বিকেল থেকে রাতে বৃষ্টির মেঘটা তৈরি হচ্ছে। গতকালের আপডেট অনুযায়ী বিকেল থেকে মেঘটা কিন্তু রাতে তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাবে। সারাদিন কিন্তু আকাশ পরিষ্কার ছিল। ঠিক আগামীকাল রবিবার আবারও একই অবস্থা, আবারও বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে উত্তরাঞ্চলের জন্য। উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ষার মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করলেও এখনো বর্ষার কোনো দেখা পাচ্ছে না দেশের দক্ষিণাঞ্চলের মানুষজন এবং এখানে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে, বৃষ্টি তেমন দেখা পাচ্ছে না। কিন্তু ব্যাপক ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে। একটু পরে আমরা আপনাদেরকে চরম পূর্বাভাস মোড়ে নেব।
তার আগে 2 তারিখের যে বৃষ্টির আভাসটা রয়েছে সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। আগামী রবিবার 2 মে নাগাদ যে বৃষ্টিপাতের আভাস সেটি দেখুন। উত্তরাঞ্চলে বৃষ্টি, সেই সাথে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র আকারে নিয়ে দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সতর্কতা অলরেডি থাকছে। আবারও সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করবে এখানে পশ্চিমবঙ্গের উপর। জামশেদপুর, ধামবাদের, এখানে পুরুলিয়ার দিকে মেঘ তৈরি হয়ে বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত ঘটাবে। এবং উত্তরে দেখুন রাজশাহীর দিকে, সিংড়া, পাবনার দিকে বৃষ্টিপাত আসার সম্ভাবনা 2 থেকে 3 তারিখের মধ্যে। মেহেরপুর, কাতুয়া, সিউড়ি, দুর্গাপুর এবং সিংড়া, এখানে দেখুন সরিষাবাড়ি, এখানে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি। বিশ্বনবাপুর, নিত্যগুড়া, সুনামগঞ্জ, এখানে সিলেট, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো আগামী 3 তারিখ নাগাদ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে উত্তরাঞ্চলের জন্য। উত্তরের সবটুকু এলাকায় ব্যাপক প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো বৃষ্টির আপডেট হলে আপনারা দেখে নিলেন। তো আমরা যদি একটু বৃষ্টির পরিমাণ মোড়টাকে দেখিয়ে দিই আরও এই যে সহজ হবে। তো আমরা বৃষ্টির পরিমাণ মোড় যে দেখতে পাচ্ছি পরবর্তী 3 দিনে ভালো বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে দেশের উত্তরাঞ্চলের জন্য। উত্তরাঞ্চলের এখানে দেখুন সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় প্রায় 172 মিলিমিটার পর্যন্ত, মৌলভীবাজার একটু কম বেশি হতে পারে, বিশ্বনবাপুর, মাদান পরবর্তী 3 দিনে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরের জেলাগুলোর ওপর। একদম এখানে বড় লেখা থাকবে, ম্যাপটা বড় করছি আমরা। চরকাই, জাকিগঞ্জ থাকছে, হালিয়াকান্দি, চেলসর, এখানে তারপর এখানে বানিয়াচন, এখানে বালাগঞ্জ থাকবে, মৌলভীবাজার, কামালগঞ্জ থাকবে, এখানে জগন্নাথপুর, পেনারবাগ, চাতক বাজার, বিশ্বনবাপুর, এই সমস্ত এলাকায়। তারপর জাহিনটাপুরের দিকে নেত্রীগুনা, এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাদান এবং ময়মনসিংহ এবং গাইবান্ধার দিকে, কুড়িগ্রাম জেলায় এবং রংপুর, এখানে সবটুকু এলাকায়, শিলিমারি, লালমনিরহাট, সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। আর অন্যান্য এলাকায় কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে, প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দুর্গাপুর, সিউড়ি, মিহিজাম, বাঁকুড়া, তারপর পুরুলিয়া, আর এদিকে কাটরা এবং এখানে রয়েছে চন্দ্রকোনা, কতুলপুর, তারপর এখানে বিশনপুর, বাঁকুড়া, সোনামুখী, সমস্ত এলাকায় কালবৈশাখী তৈরি হয়ে প্রচণ্ড গতিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, তুলনামূলক সম্ভাবনা কিন্তু কিছুটা কম। আর গরমের মাত্রা যদি একবার আমরা দেখব যে কোন কোন এলাকায় কত ডিগ্রি তাপমাত্রা, এরপরে ঘুমের ব্যবসা গরম কোন কোন এলাকায় থাকবে তা দেখে নিব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 2 মে থেকে যে তাপমাত্রা দেশের উপর, চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকলেও সমুদ্র থেকে অস্বস্তিকর জলীয় বাষ্প বাতাস এবং কেন আর্দ্রতাজনিক ঘুমট গরম কিন্তু অনেকটাই বেশি। আর বরিশাল, খুলনা এদিকেও কিন্তু দেখুন তাপমাত্রা 34, 33, 34 থাকলেও কিন্তু ঘুমট গরম কিন্তু খুবই বেশি, প্রায় তীব্র তাপপ্রবাহের মতো প্রচণ্ড ঘুমট গরম কিন্তু অব্যাহত রয়েছে দেশ জুড়ে। আর ঢাকায় 31, কুমিল্লাতে 32, দেখুন সিলেটের উপর 31, ময়মনসিংহ 29, তাপমাত্রা কিন্তু কম কিন্তু গরম কিন্তু অনেকটা বেশি। রাজশাহী, মেহেরপুর, তারপরে এদিকে খুলনা বিভাগের একাধিক জেলায় দেখুন তাপমাত্রা 36 পর্যন্ত রয়েছে। সাতক্ষীরা সমস্ত এলাকায় কিন্তু এই যে 36 পর্যন্ত। কলকাতা এবং খড়গপুর এই সবটুকু এলাকায় কিন্তু দেখুন এখানে 37 ডিগ্রিতে, চাকুলিয়াতে 38 এবং জামশেদপুর কিন্তু 40-এ থাকছে। পুরুলিয়ার দিকে 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে। ওরা এবং দিকে বলরামপুর 39, বেশ কিছু এলাকায় 39-এ তাপমাত্রা থাকবে। এখানে দেখুন দুর্গাপুর 38, এখানে মাঝারি তাপপ্রবাহ কিন্তু রয়েছে। কাতুয়া এখানে 36 পর্যন্ত। আর এদিকে মুর্শিদাবাদ সেখানে দেখতে পাচ্ছি 37 পর্যন্ত। নদিয়ার দিকে যদি আমরা আসি সেখানে 33 পর্যন্ত এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 34 পর্যন্ত। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 34 অথবা 35 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং ঘুমট ব্যবসা গরম থাকবে বেশ কিছু এলাকা জুড়ে। এবং সোমবার 3 তারিখের যে আপডেট আছে সেটি যদি আমরা একবার দেখি, তাপমাত্রা একই অবস্থা ঠিক আগের দিনের মতো। আর এবার আমরা যাব চরম সতর্কতা মোড়ে। তো চরম সতর্কতা মোড়ে দেখতে পাচ্ছি তাপমাত্রার দিকে লক্ষ্য করুন। শনিবার 1 তারিখ নাগাদ ব্যাপক ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে, বিশেষ করে সন্দ্বীপ অঞ্চল এবং হাতিয়া এই যে উপকূলীয় অঞ্চলের দিকে ঘুমট গরম একটু বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে মতিরহাট এবং ফরিদগঞ্জ এখানে রয়েছে সেনবাগ এবং ঢাকা, ফরিদপুর, নাগারপুর মোটামুটি ব্যবসা গরম কিন্তু থাকছে কিছুটা। আর এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে মহেশখালী এখানে কিন্তু ঘুমট ব্যবসা গরম কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামীকাল রবিবার যদি দেখি থাকবে মূলত কিছুটা, তবে একটু কম আর বেশি এরকম। আর বায়ু মুহূর্তে যদি আমরা একবার দেখি হাওয়ার দাপট বর্তমান 1 তারিখ নাগাদ এখানে একটু ঝড় বাতাস ছিল, দমকা বাতাসের মাত্রা একটু বেশি ছিল। আরামবাগ, খোলাঘাট, খড়গপুর, তারপর এখানে
বর্ধমান, তারপর খাতুয়া, শান্তিপুর এবং আগামীকাল এখানে আর বিস্তার লাভ করতে পারে যশোর থেকে শুরু করে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় দমকা কিছুটা বাতাস বইতে পারে। কত কিলোমিটার বেগে একবার আমরা সরাসরি যাব, বায়ুর ঝাপটা মোড়টাকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বায়ুর ঝাপটা মোড় আমরা চলে আসলাম। আগামীকাল রবিবার দুয়ে মে নাগাদ যদি আমরা একটু দেখি হাওয়ার দাপট দেখুন কোন কোন এলাকায় কেমন থাকতে পারে। কলকাতার দিকে যদি একবার আমরা নজর করি, সেখানে 42 কিলোমিটার ঘন্টায় এখানে সমুদ্র অঞ্চল থেকে দক্ষিণে বাতাস থাকবে দমকা হাওয়া আকারে। কোলাঘাটে 43 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস থাকবে। হালদিবাড়ি এখানে হালদিয়া 45 কিলোমিটার বেগে, খড়গপুরে 39 কিলোমিটার বেগে, হালদিবাড়ি 43 কিলোমিটার এবং গঙ্গাসাগরে 44 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। শিবনগরে 42 কিলোমিটার বেগে, সাতক্ষীরাতে 40 কিলোমিটার বেগে, যশোর এই অঞ্চলে 39 কিলোমিটার বেগে সমুদ্র অঞ্চল থেকে দক্ষিণে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং মংলাতে 40 কিলোমিটার, মঠবাড়িয়াতে 42 কিলোমিটার পর্যন্ত, কলাপাড়ায় 41 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকবে। আর চট্টগ্রাম বিভাগের যদি আমরা একটু উপকূলীয় অঞ্চলের দিকে দেখি, এখানে 40 কিলোমিটার সাতক্ষীরা, শিবনগর, কুমিল্লা যেখানে বেশ কিছু এলাকা জুড়ে মূলত সমুদ্র অঞ্চল থেকে দক্ষিণে দমকা বাতাস থাকার সম্ভাবনা। পাশাপাশি রবিবার মূলত সন্ধ্যা থেকে রাতের মধ্যে হাওয়ার দাপট আরও কিছুটা বাড়তে পারে। এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, হালদিবাড়ি দক্ষিণের উপকূলীয় সমুদ্র অঞ্চল থেকে অলরেডি দক্ষিণে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, তেমন উত্তাল পরিবেশ নেই, তবে উপকূলীয় অঞ্চল দিকে কিছুটা আংশিক উত্তাল থাকতে পারে কারণ কিছুটা দমকা বাতাস থাকার কারণে। আর সমুদ্রের বুকে নিম্নচাপ, লঘুচাপ, ঘূর্ণাবর্ত কিছুই নেই। যদি পরিবর্তন ঘটে জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।